ভেরি গুড মর্নিং এভরিওয়ান, স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 17 জানুয়ারি 2025 প্রি মার্কেট রিপোর্ট যা বলছে, নিফটি 50-র জন্য লেভেলটা হচ্ছে 23,300 থেকে 350। এই রেঞ্জটা খুব ইম্পর্টেন্ট। 23,300-র নিচে যদি আসে তাহলে 23,150 আর 23,000-এ একটা ভালো সাপোর্ট লেভেল রয়েছে। এছাড়া 23,350-এর ওপরে গেলে 400-500-তে আপওয়ার্ড মুভমেন্ট দিতে পারে। অপশান চেন দেখলে 23,300-তে সব থেকে বেশি কল রাইটিং, 23,200-তে সব থেকে বেশি পুট রাইটিং রয়েছে। ব্যাংক নিফটির ক্ষেত্রে লেভেলটা হচ্ছে 49,200 থেকে 49,400। 400-র ওপর গেলে 500-600 পর্যন্ত রাইজ দিতে পারে। 200-র নিচে নামলে 49,100 আর 48,900 এরকম ডাউনওয়ার্ড মুভমেন্ট থাকতে পারে। সেন্সেক্সের ক্ষেত্রে 77,300 ওপরের দিকে আর 76,900 নিচের দিকে। এই রেঞ্জটা খুব ইম্পর্টেন্ট। এই রেঞ্জের মধ্যে ওঠানামা করতে পারে। কালকে যেটা দেখা গেল, তো ফার্স্টের দিকে গ্যাপ আপ ওপেনিং হয়ে বাকি দিনটা রেঞ্জ বাউন্ড সিচুয়েশনই ছিল। ব্যাংক নিফটির কিছুটা মুভমেন্ট ছিল, বাকি নিফটি সেন্সেক্সে সেরকম কোনো মুভমেন্ট দেখা যায়নি। এছাড়া সেক্টর ওয়াইজ দেখলে নিফটি, আইটি, ফার্মা, এফএমসিজি এগুলো নেগেটিভে ছিল, বাদবাকি সেক্টরগুলো পজিটিভে। এছাড়া যদি আমরা রেজাল্ট দেখি, এক্সিস ব্যাংকের রেজাল্ট কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার 10% লসে আছে। রেজাল্ট খুব ভালো না এক্সিস ব্যাংকে, তবুও লাস্টের দিকে কিছু বাইং দেখা গেছে। আজকে এক্সিস ব্যাংকের জন্য ব্যাংক নিফটি কীভাবে মুভ দেয় সেটা দেখার থাকবে। আর ইনফোসিসের যে রেজাল্ট বেরিয়েছে সেটা কিন্তু ভালো হয়েছে। ওদের রেভিনিউ গ্রোথ 7.58% আর ইয়ার অন ইয়ার যে ট্যাক্স পে করার পর যে প্রফিট রয়েছে সেটা রয়েছে 11.46%। এইচডিএফসি এএমসির রেজাল্ট ভালো রয়েছে, ইয়ার অন ইয়ার 15% গ্রোথ রয়েছে, মানে প্রফিট রয়েছে ওদের ট্যাক্স পে করার পর। তো এই রেজাল্টগুলো ভালো রয়েছে। এছাড়া রিলায়েন্সের 7% গ্রোথ দেখা গেছে কোয়ার্টার অন কোয়ার্টার। এই রেজাল্টগুলো মোটামুটি ভালো ইন্ডিয়ার জন্য। এছাড়া ইন্ডিয়ান মার্কেটের জন্য আগের দিন যে গুড নিউজটা এসছে, সরকার থেকে যে 8th পে কমিশন অ্যাপ্রুভ হয়েছে, সেটা যদি আসে, মানে আসবে তো বটেই যেহেতু অ্যানাউন্স হয়ে গেছে, তো এইটার ফলে জিডিপি গ্রোথ হবে। মেনলি জিডিপি আমাদের যেহেতু কোয়ার্টার 2-এর জিডিপিটা 5.4%, অনেকটাই কমে গেছিলো জিডিপি গ্রোথ। এবং তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে রোলটা ছিল সেটা হচ্ছে কনজিউমার যে স্পেন্ডিং, সেটা কমে গেছিলো। তো এবার যদি 8th পে কমিশন ভালো মতো ইনক্রিমেন্ট সমস্ত বাড়ায়, তো মানুষের হাতে টাকা আসবে, তো স্পেন্ডিং বাড়বে, ফলে জিডিপি গ্রোথ হবে। মেনলি জিডিপি গ্রোথের জন্যই এই সরকার থেকে এই স্টেপটা নেওয়া। তো এটা একটা গুড নিউজ ইন্ডিয়ান মার্কেটের জন্য। এছাড়া যদি আমরা ইউএস মার্কেট দেখি, ইউএস মার্কেটে আগের দিন যে জবলেস ক্লেমস ডেটা এসছে সেটা কিন্তু বেড়েছে আগের থেকে। মেনলি ওই ক্যালিফোর্নিয়াতে যে ফায়ারটা লেগেছে তার জন্য মনে হচ্ছে যে ওর জন্যই বেড়েছে। এছাড়া ইউএসের যে রিটেল সেল সেটা বেড়েছে। তো ইউএসের ইকোনমি এখন যথেষ্ট ঠিকঠাকই রয়েছে। ডাউ জোন্স, S&P 500, ন্যাসড্যাক মানে পজিটিভই। আজকের দিকে একটু নেগেটিভ রয়েছে, কিন্তু মোটামুটি ওদের ইকোনমিক গ্রোথ যেহেতু ভালো, পজিটিভই গ্রোথ রয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে যে ফেড রেট কাট, ওদের যে ইনফ্লেশন রয়েছে সেটা হচ্ছে 2.9%। ফেডের টার্গেট কিন্তু ওটাকে 2% করা। এবার যতদিন না 2% টার্গেটটা অ্যাচিভ হচ্ছে, মনে হয় না ইন্টারেস্ট রেট কাট হবে বলে। তো সেটা একটা ইউএস মার্কেটের জন্য নেগেটিভ নিউজ। বাদবাকি সেরকম কোনো নেগেটিভ নিউজ এখনও পর্যন্ত নেই। ইন্ডিয়ান মার্কেটের জন্য এবার নেক্সট রেজাল্ট এয়ারটেলে রয়েছে, তো দেখা যাক আজকে কীরকম মুভমেন্ট হয়। মোটামুটি আজকে আমি এক্সপেক্ট করছি যে কিছুটা ডাউনওয়ার্ড মুভমেন্টই দেখা যাবে, কারণ ইনফোসিসের যদি এডিআর আমরা দেখি সেটা কিন্তু নেগেটিভে রয়েছে। ইনফোসিসের রেজাল্ট ভালো, কেন এডিআর নেগেটিভে সেটা বোঝা যাচ্ছে না এখনও পর্যন্ত। আচ্ছা, এরপর সিলভারের লেভেলটা হচ্ছে 93,000-এর উপরে যতক্ষণ আছে বুলিশ মুভ রয়েছে। আর ক্রুড তো বেড়েই যাচ্ছে, 6850-এর ওপরে বুলিশ মুভমেন্ট এখনও রয়েছে। আর গোল্ডের ক্ষেত্রে 78,900-এর ওপরে যতক্ষণ আছে বুলিশ মুভ রয়েছে। তো আজকের আমি রিপোর্ট এইখানেই শেষ করছি। প্লিজ এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সিভিলিস্ট অ্যাডভাইজার বা অ্যানালিস্ট নই, আমি শুধু এডুকেশন পারপাসে ভিডিও করি। তো দেখা হচ্ছে নেক্সট উইক।